ভারতের উড়িষ্যার পারাদ্বীপে বন্দরের উপকূলে জাহাজডুবিতে নিখোঁজ বাংলাদেশি মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন নিখোঁজের দুদিন পেরোলেও সন্ধান মেলেনি এখনো। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সাতক্ষীরার গ্রামের বাড়ির স্বজনরা। আপনজনরা খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 22 আগস্ট দুপুরের দিকে ভারতের উড়িষ্যার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করা এমভি ওশান উইনারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভারতের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্রের। 20 জন চীনা, 3 জন মায়ানমারের নাগরিকের সঙ্গে একমাত্র বাংলাদেশি হিসেবে জাহাজটিতে ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। জানা গেছে, পারাদ্বীপ বন্দর থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহী জাহাজটি ডুবে যায়। এ খবরে দিশেহারা হয়ে পড়েছে সাতক্ষীরার কাটিয়া আমতলায় থাকা মামুনের গ্রামের বাড়ির পরিবার স্বজনরা। আমার ছোট ভাই আবদুল্লাহ আল মামুন, ওরা যে জাহাজে ছিল সেই জাহাজটা ডুবে গিয়েছে। আমরা এরপরে আর তার কোনো সংবাদ বা আপডেট, কোনো নিউজ পাই নাই। এখনো পর্যন্ত আমার ভাই সহ আরো 20 জন নিখোঁজ রয়েছে। উদ্ধার কার্যক্রম কতদূর কি হয়েছে বা তারপরে কোনো নির্দিষ্ট খবর আমরা জানি না। আমরা সবাই খুবই চিন্তিত এবং আশা করছি যাতে দ্রুত আমাদের মাঝে ভাইয়া ফিরে আসবে। চাই যে সরকার যেন একটা ভালো একটা উদ্যোগ নিয়ে দ্রুত একটা ব্যবস্থা করে তাদের সন্তানকে তাদের কাছে ফিরাই দিতে পারে, এই আশাবাদ ব্যক্ত করতেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, জেলা প্রশাসনের মাধ্যমে মামুনের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। আবদুল্লাহ মামুনি যেহেতু সাতক্ষীরা সদর অধিবাসী, আমাদের কনসার্ন, তো আমরা এই বিষয়টি নিয়ে ডিসি অফিসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি। কোনো খোঁজ না পেয়ে এখন ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধার অভিযানের দিকে তাকিয়ে দিন কাটছে মামুনের পরিবারের। দ্রুত তার সন্ধান পেতে সরকারের আরও জোরালো ভূমিকা গ্রহণের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।